আসসালামু আলাইকুম। সময় হলো গেমিং নিয়ে আলাপ করার। আমাদের দর্শকদের মধ্যে বড় একটা শ্রেণীর কিন্তু গেমার রয়েছে, আমরা সবাই সেটা জানি এবং আপনারা গেমিং করতে অনেক পছন্দ করেন। ইনফ্যাক্ট গেমিং ইজ নট এ জোক এনিমোর ইন আওয়ার কান্ট্রি। আমাদের বাংলাদেশের সরকার কিন্তু ই স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। ই স্পোর্টসে কিন্তু আমাদের দেশের ছেলেরা অনেক ভালো করছে। আমাদের দেশে গেমিংয়ের অনেক বড় একটা কমিউনিটি আছে এবং আমাদের দেশের গেমাররা ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিশনও কিন্তু বেশ পুরস্কারও জিতে এসেছে বেশ কয়েকবার। সো গেমিং নিয়ে কেন নয় আরেকটু সিরিয়াস হওয়ার, কারণ অনেক ভালো কিছু করার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাবজি মোবাইল কিন্তু আমাদের দেশে অনেক পপুলার। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড পাবজি মোবাইল কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটেল রয়্যাল গেম। কিন্তু ঝামেলা হচ্ছে যে ভাই লো এন্ড ফোনগুলোতে বা যে সমস্ত ফোনের স্পেক অতটা পাওয়ারফুল না, সেই সমস্ত ফোনে এখনো পর্যন্ত খেলতে একটু অসুবিধা হতো আর কি, মানে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যেত না। বাট রিসেন্টলি পাবজি মোবাইল কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে এসেছে, 4.0 ভার্সন পাবজি মোবাইলের, এবং এই আপডেটটা দেওয়ার পরে সুপার স্মুথ নামক একটা ফিচার এনাবেল হচ্ছে। এর ফলে লো এন্ড ডিভাইসগুলোতেও তারা ক্লেম করছে বেটার পারফরমেন্স পাওয়া যাবে, অনেক স্মুথ হবে, ফ্রেম রেট আরও অনেক বেশি পাওয়া যাবে, গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু কিছু ক্ষেত্রে বেটার পাওয়া যাবে। সো আমাদের আজকের ভিডিওতে এই জিনিসটাই আমরা টেস্ট করব এবং টেস্ট করে ফলাফল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন ইনফিনিক্স এই ব্র্যান্ডটা কিন্তু ধীরে ধীরে বেশ পপুলার হচ্ছে আমাদের মধ্যে। তার কারণ হচ্ছে কম দামে বেটার স্পেক তারা প্রোভাইড করছে এবং ইনফ্যাক্ট গেমারদের মধ্যেও কিন্তু এক ধরনের বাস তৈরি হচ্ছে ইনফিনিক্স স্মার্টফোন নিয়ে, কারণ তারা পাবজি মোবাইলের সঙ্গে তারা কোলাবোরেশন করছে এবং রিসেন্টলি আমরা বেশ কিছু ইভেন্টও দেখতে পেয়েছি যেখানে ইনফিনিক্স সরাসরি পাবজির সঙ্গে কাজ করছে। সো আমরা যেটা করেছি, ইনফিনিক্সের বিভিন্ন দামের স্মার্টফোন আমরা সংগ্রহ করেছি, একদম কম দাম থেকে শুরু করে তাদের একদম বেশি দামের স্মার্টফোন সবগুলো আমরা একত্রে করেছি এবং প্রত্যেকটা ফোনে পাবজি মোবাইলের 4.0 ভার্সনে আপডেট করেছি। চলুন তাহলে কি রেজাল্ট পেলাম সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে, কিন্তু তার আগে একটু আপনাদেরকে জানাতে চাই এই আপডেটের ফলে কিভাবে সুপার স্মুথ পারফরমেন্স আপনার ফোনে আপনি পাবেন। সুপার স্মুথ গ্রাফিক্স সেটিংস মূলত গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। এর ফলে ফ্রেম রেট বেড়ে যায় এবং পাওয়ার কনজাম্পশন আর ওভারহিটিং অনেক কমে যায়, যার ফলে গেম প্লে হয় আরও স্মুথ এবং এটি ডিভাইসের সিপিইউ ও জিপিইউ এর উপরে লোড কমিয়ে দেয়। তাই মিড রেঞ্জ এবং লো ইন ডিভাইসেও কিন্তু গেম আরও অনেক সিমলেসলি প্লে করা যায়। তবে এর ফলে ভিজুয়াল ক্ল্যারিটি কিছুটা কমে যায়, কারণ সেটা হওয়ারই কথা। আমরা যে ফোনগুলো কালেক্ট করেছি তা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো, যার দাম 11,500 টাকা, ইনফিনিক্স স্মার্ট 9 12,000 টাকার, 10,500 টাকার ইনফিনিক্স স্মার্ট 10 11,500 টাকার, ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস 16,500 টাকার ইনফিনিক্স হট 60i, এবং মিড রেঞ্জের কিছু ফোন যেমন ইনফিনিক্স হট 60 প্রো, ইনফিনিক্স হট 60 প্রো প্লাস, ইনফিনিক্স নোট 50, প্রায় 30,000 টাকা দামের ইনফিনিক্স নোট 50 প্রো। এই তালিকাতে আরও রয়েছে তাদের লাইন আপের সবচাইতে দামি ফোন ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস, আরও রয়েছে তাদের লাইন আপের গেমিং ফোন GT 30 প্রো, যেটার দাম 40,000 টাকার আশেপাশে। ইনফিনিক্সের এই 11টা ফোনকে আমরা 3টা গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে লো এন্ড ডিভাইস, একটা হচ্ছে মিড রেঞ্জ ডিভাইস, আর একটা হচ্ছে হাই এন্ড ডিভাইস। এবং এই প্রত্যেকটা গ্রুপের ফোনগুলোর পাবজি মোবাইলের আপডেটের আগে এবং পরে ফ্রেম রেটের কী অবস্থা হয় সেটাই আপনাদের সঙ্গে এখন আমরা শেয়ার করব। প্রথমে চলুন আমরা লো এন্ড ডিভাইসগুলোর বিফোর এবং আফটার ফ্রেম রেট দেখে আসি। এর মধ্যে রয়েছে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো, ইনফিনিক্স স্মার্ট 9, স্মার্ট 10 এবং স্মার্ট 10 প্লাস। পাবজি মোবাইল 4.0 আপডেটের আগে এই ফোনগুলোতে আমরা ফ্রেম রেট পেয়েছিলাম হাইতে 30 fps, বাট আপডেটের পরে আমরা হাইতে 40 fps করে পাচ্ছি। এর মধ্যে আবার ইনফিনিক্স হট 60 আইফোনের আপডেটের আগে আমরা হাইতে 30 fps পেয়েছি আর আপডেটের পরে আলট্রাতে 40 fps পেয়েছি ফ্রেম রেট। এবার চলুন দেখে আসি মিড রেঞ্জ ডিভাইসগুলোর কি অবস্থা, যার মধ্যে রয়েছে ইনফিনিক্স হট 60 প্রো এবং ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। পাবজি মোবাইল 4.0 এর আপডেটের আগে আমরা এই ডিভাইসগুলোতে পেয়েছি আলট্রাতে 40 fps, বাট আপডেট দেওয়ার পরে আমরা ফ্রেম রেট পেয়েছি এক্সট্রিমে 50 থেকে 60 fps, হুইচ ইজ অ্যামেজিং। পাশাপাশি তাদের যে নোট সিরিজ রয়েছে যেমন নোট 50, নোট 50 প্রো, নোট 50 প্রো প্লাস, এই ফোনগুলোতে পাবজি মোবাইল 4.0 আপডেটের আগে আমরা ফ্রেম রেট পেয়েছি আলট্রাতে 40 fps, বাট আপডেটের পরে আমরা এক্সট্রিমে 50 থেকে 60 fps পেয়েছি।
ইনফিনিক্সের যে হাই এন্ড ডিভাইসগুলো আমাদের হাতে রয়েছে তার মধ্যে অন্যতম জিটি সিরিজ। ইনফিনিক্সের গেমিং ফোন GT30 Proতে আপডেটের আগে আমরা ফ্রেম রেট পেয়েছিলাম 90 FPS এবং আপডেটের পরে সুপার স্মুথ দিয়ে আমরা 120 FPS পর্যন্ত ফ্রেম রেট পেয়েছি ডে লং। সো যে সমস্ত ডিভাইসে আমরা নর্মালি 30 FPS করে পাচ্ছিলাম আপডেটের আগে, আপডেট দেওয়ার পরে সেখানে আমরা 40 FPS হাইতে প্লে করতে পারছি এবং প্লেয়েবল স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আমরা পাচ্ছি। পাশাপাশি মিড রেঞ্জের ডিভাইসগুলোতে কিন্তু এখন এক্সট্রিম অপশনটা পাচ্ছি এবং সেখানে 40 থেকে 50 FPS এ স্মুথ গেমিং সম্ভব এবং GT30 Pro এর মতো হাই এন্ড ডিভাইসেও কিন্তু এখন আরও স্টেবল 60 FPS মেনটেন করছে। হিটিং এবং ল্যাগ অনেক কমে গিয়েছে। ইনফিনিক্সের একেবারে এন্ট্রি লেভেলের যে স্মার্টফোনটা ইনফিনিক্স স্মার্ট 8 Pro, এইটার যে রেজাল্ট সেটাও বেশ সারপ্রাইজিং ছিল আমাদের টেস্টিংয়ে। এই ফোনে আমরা ফ্রেম রেট টেস্ট করে যা পেলাম তা হলো সুপার স্মুথ অপশনটা আসার আগে শুধু স্মুথে মিডিয়াম ফ্রেম রেটে খেলা যেত, কিন্তু পাবজি মোবাইল ভার্সন 4.0 আপডেটের পরে আমরা সুপার স্মুথ গ্রাফিক্স দিয়ে হাই ফ্রেম রেটে খেলতে পারছি এবং স্মুথনেস সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করেছে এখানে। তার মানে হচ্ছে আপডেটের আগে যে সমস্ত ডিভাইসে শুধুমাত্র হাই ফ্রেম রেট সাপোর্ট করতো সেখানে আমরা এক্সট্রিম এবং আলট্রা পর্যন্ত পাচ্ছি এখন। এটা তো গেল কাগজে কলমে মানে আউটপুট আর কি। আমরা প্র্যাকটিক্যাল লাইফে কেমন এক্সপিরিয়েন্স করলাম গেম প্লে? ওয়েল, রিয়েল লাইফে আমরা গেম প্লে টেস্ট করে যা পেলাম তা হচ্ছে লো ইন ডিভাইসেস যেমন স্মার্ট 10 Plus এবং হট 60i এখন 30 থেকে 40 FPS স্মুথলি মেনটেন করতে পারছে। আর মিড রেঞ্জ ডিভাইসগুলো যেমন নোট 50 Proতে এক্সট্রিম সেটিংস পর্যন্ত আমরা পাচ্ছি আর GT30 Pro সহজেই আলট্রা এক্সট্রিম 60 FPS হ্যান্ডেল করতে পারছে, যা আসলেই ফ্ল্যাগশিপ লেভেল এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি বেশ ভালোই ইমপ্রুভ হচ্ছে বোঝাই যাচ্ছে। আমরা বিভিন্ন পারফরমেন্স টুলস ব্যবহার করে ডেটা কালেক্ট করেছি যার ফলাফলগুলো ছিল FPS স্টেবিলিটি 20 থেকে 30% ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। ল্যাটেন্সি তো অনেক কমেছে, ইভেন লো ইন ডিভাইসগুলোতেও কিন্তু আমরা এখন কম ল্যাটেন্সি দেখতে পাচ্ছি। বেটার গেম প্লের জন্য বড় শত্রু হচ্ছে টেম্পারেচার এবং আমরা খেয়াল করেছি পাবজি মোবাইল 4.0 আপডেটের পরে সিগনিফিক্যান্টলি আমরা টেম্পারেচার কম পাচ্ছি, অন্তত 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আমরা কম পাচ্ছি। পাশাপাশি আমরা খেয়াল করেছি CPU এবং GPU এর ইউসেজ প্রায় 10% মতো কম ব্যবহার হচ্ছে এখন। আর ব্যাটারি কনজাম্পশন কিন্তু আগের চাইতে প্রায় 5 থেকে 7% পর্যন্ত কম হচ্ছে এখন আপডেটের পরে। এবং ইনফ্যাক্ট আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা উপলব্ধি করেছি তাদের এই যে নতুন আপডেটটা এটা কিন্তু ফোনের পারফরমেন্স সিগনিফিক্যান্টলি অনেক ইমপ্রুভ করেছে, স্পেশালি লো ইন ডিভাইসগুলোতে। ইনফ্যাক্ট তারা যেটা ক্লেম করছে সেটা সত্যতা আমরা পেয়েছি। আর এটা যে শুধুমাত্র গ্রাফিক্স আর ফ্রেম রেট এনহ্যান্স করেছে তা না, এটা অল ওভার পারফরমেন্স কিন্তু এফিসিয়েন্সি বাড়িয়েছে, গেমিং এর এক্সপেরিয়েন্স অনেকটা উন্নত করেছে। সো আমরা একটা সামারি করে ফেলি। গ্রুপ অনে এন্ট্রি লেভেলে যে ফোনগুলো নিয়ে আমরা টেস্ট করেছি সবগুলো ফোনেই আপডেট দেওয়ার আগে ফ্রেম রেট কিন্তু 30 FPS থেকে জাম্প করেছে 40 FPS এবং ব্যাটারি কনজাম্পশন কিন্তু স্বাভাবিকের চাইতে 5 থেকে 7% পর্যন্ত কম ইউটিলাইজ হয়েছে। সেই সাথে CPU ইউসেজ স্বাভাবিকের তুলনায় 10%-এর মতো কম হয়েছে। সবগুলো মিড রেঞ্জ ফোনের যদি একটু সামারি করি তাহলে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, আপডেট দেওয়ার আগে কিন্তু ফ্রেম রেট 40 FPS এর আশেপাশে ছিল, যেটা জাম্প করেছে 50 থেকে 60 FPS এবং এখানেও ব্যাটারি কনজাম্পশন 5 থেকে 7% পর্যন্ত কম ইউটিলাইজ হয়েছে। আর CPU ইউসেজও কিন্তু এখানে 10%-এর মতো কম আমরা খেয়াল করেছি। গ্রুপ 3-তে হাই এন্ড ডিভাইসগুলোর যদি একটু সামারি করি তাহলে খেয়াল করে দেখেন বিফোর আপডেট ফ্রেম রেট যেখানে 90 FPS ছিল সর্বোচ্চ, আপডেটের পরে কিন্তু সেটা 120 FPS হয়েছে। সেই সাথে ব্যাটারি কনজাম্পশন এবং CPU ইউসেজও আমরা বেশ কম খেয়াল করেছি। বাই দ্য ওয়ে, আমরা ইনফিনিক্সের ফোনগুলো নিয়ে টেস্ট করেছি, ইচ্ছা আছে এরকম আরও অনেক ফোনগুলো নিয়ে টেস্ট করে পরবর্তীতে আপনাদের সাথে আমাদের মতামত শেয়ার করব। বাট আপনি যদি পাবজি মোবাইল গেম খেলে থাকেন, আপনার ফোনে এই আপডেটটা কি দিয়েছেন? আর যদি দিয়ে থাকেন তাহলে কি বেটার পারফরমেন্স পাচ্ছেন? একটু কমেন্টে আমাদেরকে জানান। তো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।